সারা দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। গত এক মাসে হাজার হাজার শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, ঘটছে মৃত্যুর ঘটনাও। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে 5 জন শিশু। হাম আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে খোলা রয়েছে আলাদা ওয়ার্ড। চিকিৎসকরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে উপমা রায় রিপোর্ট। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। খুলনা বিভাগে হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। 24 ঘন্টায় নতুন করে 71 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর গত এক মাসে 10 জেলায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2034 শিশু। এ সময় মৃত্যু হয়েছে 10 জনের। সবচেয়ে বেশি আক্রান্ত কুষ্টিয়ায় 630 জন শিশু। আইসিইউর কোনো ব্যবস্থা নাই, অনেক বাচ্চা মারা যাচ্ছে, কিন্তু কোনো হামের বাচ্চা বেশিরভাগই শ্বাসকষ্ট হচ্ছে। কোনো জায়গায় আইসিইউতে কোনো বাচ্চা রাখা যাচ্ছে না। আমরা বরিশালে ছিলাম, বরিশাল থেকে এখানে আসি, এখানে আসার পর বাচ্চা সুস্থ, হাম উঠছে, হাম ওঠার পর এখানে আসছি। পাবনা জেনারেল হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। 24 ঘন্টায় ভর্তি হয়েছে 20 জন। জেলায় মোট আক্রান্ত 500 জনের মধ্যে সুস্থ হয়েছে 448 জন। বর্তমানে চিকিৎসাধীন 52 জন। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 17 শিশু। বর্তমানে চিকিৎসাধীন 45 জন। আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে আরও 36 শিশু। সেখানে বর্তমানে ভর্তি 86 জন। মোট আক্রান্ত 721 জনের মধ্যে সুস্থ হয়েছে 620 জন। তবে ইতিমধ্যে মারা গেছে 15 শিশু। রাজশাহীতেও বেড়েই চলেছে হামের সংক্রমণ। 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 25 জন। বর্তমানে মোট চিকিৎসাধীন 125 জন। মোট আক্রান্ত 727 জনের মধ্যে মৃত্যু হয়েছে 52 জনের। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এখন সবচেয়ে জরুরি। নইলে এই সংক্রমণ আরও বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।